শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ এলে প্রক্রিয়া অনুসরণ করেই এগোবে বাফুফে জানিয়েছেন সভাপতি তাবিত আউয়াল। সাফের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে অন্তত 4টি ম্যাচ খেলানোর ব্যবস্থা করছে ফেডারেশন। এদিকে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত না হলে বসুন্ধরা আবাহনীকে ছাড়াই নির্ধারিত সময়ে লিগ শুরুর কথা বলেছেন তাবিত। সেপ্টেম্বরে ফিফা আসিয়ান কাপ নাম প্রত্যাহার করতে পারে ভারত। বিকল্প হিসেবে বাংলাদেশের ডাক পাওয়ার সম্ভাবনা আছে। তবে বাফুফে এখনও চূড়ান্ত ঘোষণা বা নিশ্চিত বার্তা দেয়নি। সাফের আগে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে অন্তত 3 থেকে 4টি ম্যাচ খেলার চেষ্টা করছে ফেডারেশন। আমরা এই সপ্তাহে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে আমরা ডিসিশন নিব যে আমরা কি হোমে খেলবো নাকি আমরা অওয়ে যায় খেলবো। যদি আমরা হোমে খেলি তখন কি 3 নাকি 4 নেশন সেটা আপনাদেরকে জানাই দিব। ইন্ডিয়া উইথড্র করার পরে ফিফা আসিয়ানও বাংলাদেশের দাওয়াত পেতে পারে, এখন ওরকম দাওয়াত আমরা পাই নাই। এইসব বিবেচনা যদি আপনারা করেন তাহলে পরিষ্কারভাবে বোঝা যায় যে এএফসি এবং ফিফা ওয়ার্ল্ডে বাংলাদেশের স্ট্যান্ডিং, বাংলাদেশের স্ট্যাটাস খুব উচ্চ জায়গায় এখনও আছে। ফিফার নিষেধাজ্ঞায় আটকে গেছে 2 জায়ান্ট বসুন্ধরা কিংস ও আবাহনী। মুক্ত হতে ডেডলাইন 11 আগস্ট। 4 দিন সময় বাড়িয়ে অপেক্ষায় বাফুফে। তাতেও সমাধান করতে না পারলে বড় দল ছাড়াই নির্ধারিত সূচিতে মৌসুম শুরুর কথা বলেছেন তাবিত আউয়াল। ডেডলাইনের পরে যদি 3টা টিমই সাসপেন্ডেড থাকে তাও আমরা আমাদের 10টা টিমে বহাল থাকতে পারবো। এই জন্য সিদ্ধান্তটা আমরা আগে নিয়ে ফেলেছি। আর যদি 3টা টিম সাসপেনশন উইথড্র করাতে পারে তাহলে অফকোর্স আমরা 13টা টিম নিয়ে আমরা খেলবো। কক্সবাজারে ফিফা এক্সেলেন্স সেন্টার নিয়ে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এগোচ্ছে বাফুফে। জমির মূল্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে 1 লাখ 1 টাকা দিতে হবে এই জমিটাকে মিউটেশন করে আনার জন্য। বা তারপরে তো অফকোর্স এই 15 একর জমি ডেভেলপমেন্টের ব্যাপার আছে, জমি ইউজেরও কিছু লিমিটেশন থাকবে, সেটা আমরা মেনে নিব। ক্লাব ও জাতীয় দলের অবসরে রাকিব মুরসালিনরা খ্যাপ খেলছেন প্রত্যন্ত অঞ্চলে। বাজে মাঠে খেলে ইনজুরিতে পড়ার শঙ্কা থাকে। বাফুফে সভাপতি এই প্রসঙ্গে করা বার্তা দিয়ে রেখেছেন। অফকোর্স আমরা স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে বাধ্য হব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরে অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন শুরু করেছেন যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস। ম্যানচেস্টার ইউনাইটেডে তার ফুটবলের হাতে খড়ি। সেখানকার একাডেমিতে ছিলেন 4 বছর। এরপর বার্নলির অনূর্ধ্ব 18 দলেও খেলেন। এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে বাংলাদেশের ক্যাম্পে যোগ দিয়েছেন অ্যাডাম আব্বাস। অ্যাডামের মা ব্রিটিশ নাগরিক, বাবা জ্যামাইকান, তবে তার নানা নানি বাংলাদেশি। আক্রমণ ভাগে দারুণ কার্যকর অ্যাডাম আব্বাসকে ফরওয়ার্ড পজিশনে ভাবছে কোচিং স্টাফ। এর আগে সবশেষ সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে খেলে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সুলিভান ব্রাদার্স, যে আসরে বাংলাদেশের শিরোপা জয়ে বড় অবদান রাখেন রোনান সুলিভান। বয়সভিত্তিক দলে অ্যাডাম আব্বাস যোগ দেয় জাতীয় ফুটবল দলের পাইপলাইন আরও শক্তিশালী হলো। বাংলাদেশের হয়ে ফুটবল মাঠে নামতে পেরে আমি গর্বিত। দলের সবাই কঠোর পরিশ্রম করছে। হামজা চৌধুরীর জাতীয় দলে খেলা আমায় অনুপ্রাণিত করেছে। অ্যাডাম আব্বাস পেশাদার একজন খেলোয়াড়। তার শেখার বেশ আগ্রহ রয়েছে। এসেই আমায় নানা প্রশ্ন করছিল। তাকে আরও দক্ষ ফরওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি ঘাটতি দেখছেন সাবেক হেড কোচ ডেভ ওয়াটমোর। কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে আরও একটি প্রস্তুতি ম্যাচ থাকা উচিত ছিল বলে মনে করেন তিনি। পরাশক্তিদের মতো বাংলাদেশেও পেসারদের প্রতি মনোযোগ বাড়ানোয় উচ্ছ্বসিত ওয়াটমোর। অস্ট্রেলিয়া সফরে গিয়ে বাস্তবতা বুঝেছে বাংলাদেশ। ডারউইনে 3 দিনের প্রস্তুতি ম্যাচে বিধ্বস্ত, ইনিংস ব্যবধানে হার শান্তদের জন্য সতর্কবার্তা। কামিন্স, হ্যাজেলউড, স্টার্কদের বিরুদ্ধে বড় লজ্জার শঙ্কাও যৌক্তিক। মনোবল না হারিয়ে প্রতিরোধের মন্ত্র খুঁজতে হবে দ্রুতই। এই দলের কারো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। বৈরী কন্ডিশনে টিকে থাকার লড়াই চ্যালেঞ্জিং। তার ওপর কার্যকর প্রস্তুতির অভাব দেখছেন টাইগারদের সাবেক হেড কোচ ডেভ ওয়াটমোর। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বেশি খেলার সুযোগ পেলে ভালো করার সম্ভাবনা বাড়বে। যদি আরও একটি প্রস্তুতি ম্যাচ থাকতো তাহলে আরও ভালো হতো। তারপরও আশা করছি অজিদের সঙ্গে বাংলাদেশ লড়াই করবে, প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।
নাহিদ রানা, শরীফুল না থাকায় পেস আক্রমণে শূন্যতা। বিশেষ করে অস্ট্রেলিয়া সিরিজে রানার গতি, বাউন্স মিস করবেন হোয়াটমোর। যদিও বাংলাদেশের তরুণ পেসারদের গড়ে তোলার প্রক্রিয়াকে ইতিবাচক বলছেন তিনি। রানা দারুণ একজন খেলোয়াড়। দুর্ভাগ্যবশত সে অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারছে না। তাকে আবার শতভাগ ফিট হয়ে ফিরতে হবে। তবে বাংলাদেশের পেসাররা খুবই ভালো করছে। তরুণ পেসারদের গড়ে তোলার যে ট্রেন্ড তৈরি হয়েছে তা ইতিবাচক। ডারউইন টেস্টের আগে সঠিক টিম কম্বিনেশনের খোঁজে ম্যানেজমেন্ট। 3 দিনের অনুশীলন সেশনে প্রস্তুতির ঘাটতি পুষিয়ে নেয়ার সুযোগ বাংলাদেশের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হেইডেন আর পন্টিংয়ে আউট করা ছিল স্বপ্নের মতো, আর ব্রেটলিকে 8টি 4 হাঁকানো দিয়েছিল সাহস। 2003 সালে অস্ট্রেলিয়া সফরের স্মৃতি রোমন্থন করেন সানোয়ার হোসেন। বলছেন, ব্যর্থ হলেও 23 বছর আগের সেই সিরিজ বাংলাদেশ দলকে কঠিন পথে চলার রসদ দিয়েছিল। বর্তমান দলের কাছে সম্মানজনক কিছু আশা করেন সাবেক এই ব্যাটার। 2000 সালে টেস্ট স্ট্যাটাস, 3 বছর পর কঠিন সফর অস্ট্রেলিয়ায়। সেখানে 2 ম্যাচেই ইনিংসে হার। ফলাফল দেখলে ব্যর্থ একটা সিরিজ। তবে সেখান থেকেও সানোয়ার বাশাররা যা পেয়েছেন সেটা বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে দিয়েছে অনেক দূর। স্টিওয়ার্ট টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে বলেছিল যে তোমরা কতটুকু ভালো খেলেছো এখানে, এইটা নেক্সট সিরিজে তোমরা রিফ্লেক্টটা দেখতে পারবা। বিকজ অফ ওই সময়ে ওয়ার্ল্ডের সব টপ টিমই ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় যে 3 দিন 4 দিনের টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে, এরকম টেস্ট ম্যাচ শেষ হয়ে গেছে। তোমরা অনেক ভালো ক্রিকেট খেলছো, এটা নেক্সট সিরিজে পাবা। আমি নেক্সট সিরিজ ছিল আমাদের পাকিস্তানে যে কিন্তু অলমোস্ট আমরা মুলতান টেস্ট জেতার মতো অবস্থা হয়েছিল। ওভারঅল ভালো ক্রিকেট খেলেছিলাম। এক টেস্টে খেলেছেন, 2 ইনিংসে সানোয়ার করেছেন 46 ও 16 রান। স্বপ্নের মতো 2 উইকেটও পেয়েছেন সে ম্যাচে। ফিরিয়েছেন পন্টিং ও হেইডেনকে। ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সিরিজ সেটাই। স্কোরটা হয়তো বড় ছিল না, আমি 46 করেছিলাম, কিন্তু 46 আমার মনে আছে ওই সময় ব্রেটলির ফার্স্ট 3 নম্বর বলটা আমার গায়ে লেগেছিল এবং হাত এই পর্যন্ত কালো হয়ে গেছিলো। তারপরে আমি ব্যাটিং করেছি, 46 করেছিলাম। 46-এর মধ্যে 8টা 4 মেরেছিলাম, 8টা এবার ব্রেটলির এগেস্টে, সামহাউ ব্রেটলির এগেস্টে। স্বাভাবিকভাবে ওই সময়গুলি একটু এক্সাইটমেন্ট ছিল, মানে হয়তো এই 46 কোনো বড় রান না, কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে ওইটা একটু হয়তো বা একটু ডিফারেন্ট ছিল। আবার সেম ওয়েতে বোলিংয়ে যে রিকি পন্টিং এবং হেইডেনের উইকেট পেয়েছিলাম, ওই সময় টেস্ট ক্রিকেট রিকি পন্টিং হেইডেন উইকেট পাওয়া একটা বড় ব্যাপার। 23 বছর পর সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচেই লজ্জায় পড়তে হয়েছে ইনিংস হার ও মাত্র 54 রানে অল আউট হয়ে। কি আশা করছেন সাবেক এই ব্যাটার? আমি আশা করি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলবে, বাংলাদেশের বেস্টটা খেলে বাংলাদেশের তখন আমাদের টিমটা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। আমাদের যদি প্লেয়ার ওয়াইজ দেখি, আমরা কিন্তু অনেক বেশি 100 ম্যাচ খেলা প্লেয়ার আছে, অনেক টেস্ট খেলার প্লেয়ার আছে। স্বাভাবিকভাবে আমাদের বড় স্ট্রাগল করছে আমরা কিন্তু রিসেন্ট পাস ব্যাটিংটা। আমাদের ব্যাটসম্যানদের একটু ভালো দায়িত্ব নিতে পারলে আমার মনে হয় যে আমরা ভালো কিছু করতে পারবো এখানেও। 2003 সালে সিরিজ যেমন কঠিন পথ চলাই সাহায্য করেছে, তেমনই শান্ত লিটনদের এই সফরও আত্মবিশ্বাস দেবে ভবিষ্যতের জন্য। বিশ্বাস সানোয়ারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনার প্রমাণ পেয়ে প্রশাসককে সাময়িক বরখাস্ত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামের অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ থেকে দ্রুতই এনএসসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। 1 সপ্তাহের মধ্যেই স্টেডিয়ামটি বাফুফেকে হস্তান্তর করতে চান তিনি। এরপর ফুটবল ফেডারেশনই এর রক্ষণাবেক্ষণ করবে। প্রায় 2 মাস আগে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সে সময় স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও প্রশাসকের অবহেলায় কোনো অগ্রগতি হয়নি। আবারও যখন স্টেডিয়ামের অবস্থা পর্যবেক্ষণে এলেন, তখন চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ আমিনুল হকের। ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ি সংলগ্ন এলাকায় আবর্জনার স্তূপ। দায়িত্বে অবহেলার অভিযোগে এরই মধ্যে প্রশাসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যে প্লেয়ারদের জন্য হচ্ছে স্টেডিয়াম, এবং সেই স্টেডিয়ামের ড্রেসিং রুমের পরিবেশ যাচ্ছে তাই, ওয়াশরুমের পরিবেশ যাচ্ছে তাই। এখানে আমাদের যে প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন, তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। এবং যখন আমার নজরে এসছে, তাৎক্ষণিকভাবে কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্টেডিয়ামে খেলোয়াড়দের থাকার পরিবেশ নেই, অথচ অটোরিকশার দোকান সহ বিভিন্ন দোকান ভাড়া দেওয়া হয়েছে, যা চলছে বহাল তবিয়তে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবিলম্বে এসব দোকান উৎখাতের নির্দেশ দিয়েছেন আমিনুল হক। আমরা আর এখানে দোকান দিতে চাই না। আমরা এখানে স্পোর্টসের, যেমন আমাদের 3rd ডিভিশন, 2nd ডিভিশন বিভিন্ন পর্যায়ের ক্লাব রয়েছে, তাদের জন্য ছোট ছোট রুম দেওয়া, বা আমাদের যে ফেডারেশনগুলো রয়েছে, বা ইভেন তো আপনাদেরও যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, আপনাদেরও একটি বসার যাতে উপযোগী একটা জায়গা তৈরি করে দেওয়া যায়। আমরা চাই যে একদম স্পোর্টস রিলেটেড এই পরিবেশটি থাকুক। সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল দ্রুত স্টেডিয়ামের সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে। যেখানে যেখানে আমাদের সংশোধন করা দরকার, যেখানে আমাদের রিপেয়ারিং দরকার, যেখানে যেখানে আমাদের সকল আবর্জনা ময়লা পরিষ্কার করা দরকার, সব বিষয়গুলো নোট করে নিয়ে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে সকল কার্যক্রম শুরু করতে চাই, এবং শুরু করলে এটা নিশ্চয়ই একটি সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে কিছুদিন সময় লাগবে। সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে। সে কারণেই প্রতিমন্ত্রীর এই তৎপরতা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2027 ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি খেলা একরকম নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজকে আবারও বাছাই পর্বে লড়তে হবে। আইসিসি আনুষ্ঠানিকভাবে না জানালেও র্যাঙ্কিং আর ডেডলাইন থেকে বিষয়টি পরিষ্কার। এবছর 30 সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিং বিবেচনা দল চূড়ান্ত হবে। সবশেষে আয়ারল্যান্ডকে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছে আফগানিস্তান। বাংলাদেশ 9 আর ওয়েস্ট ইন্ডিজ 10 নম্বরে রয়েছে। জিম্বাবুয়ে 11তে থাকলেও স্বাগতিক হওয়ায় সরাসরি বিশ্বকাপে খেলবে। বর্তমানে উইন্ডিজের চেয়ে 6 রেটিং পয়েন্টে গিয়ে বাংলাদেশ এই ঘাটতি পূরণ করা ক্যারিবীয়দের জন্য একরকম অসম্ভব। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশের পয়েন্ট হারানোর প্রার্থনা করতে হবে। তবে ভারত যদি আগামী মাসে বাংলাদেশ সফরে না আসে, তাহলে টাইগারদের রেটিং পয়েন্ট কমার কোনো শঙ্কা নেই। এই ছিল যত খেলায় আমন্ত্রণ পরের আয়োজনে।